ধরুন বৃষ্টির দিনে কিংবা নদী ভাঙা ধুম বৃষ্টির বর্ষায় একজোড়া কিশোর চূর্ণী নদীর পাড়ে কাঁঠালতলায় বসে ঝুম ভিজছে আর নদীগর্ভে হারিয়ে যেতে দেখছে ওদের শৈশব, ঘর, উঠোন, গোয়াল। তারপর টানা 7 দিন জ্বর আর সর্বহারা হবার বেদনায় বিধুর। সেই থেকে ওরা পানিকে, হোক সেটা নদীর কিংবা সাগরের, ভীষণ ভয় করে। সাগরের ঢেউগুলো ওদের কাছে দানবীয় ঠেকে তুচ্ছ মনে হয় প্রণালী, বাঁধ কিংবা অসীমের পথে সমুদ্র যাত্রা। এরপর পৃথিবী তার আহ্নিক বার্ষিক গতিপথ অসংখ্যবার শেষ করে ফিরে এলো। 70 বছর আগের পৃথিবীর ওই অতিশয় তুচ্ছ, নগণ্য, গুরুত্বহীন ঘটনাকে উপজীব্য করে ওরা বেমালুম ভুলে গেল সাগরের বিশালতা, পানির প্রয়োজনীয়তা, প্রণালীর রাজনীতি, মালিকানা কিংবা বিশ্ব বাণিজ্য। আজকের পৃথিবীর জিও স্ট্র্যাটেজির প্রেক্ষিতে আন্তর্জাতিক পানি রাজনীতিতে একদল সম্পদশালী, নির্বোধ ও বোকা গোষ্ঠীর ধৃত পদক্ষেপসমূহ আমার কাছে আমার এই গল্পের মতোই অনুভব হয়, যারাও এরূপ বিশেষ কোনো কারণে সাগরকে ভয় করে, বোধহয় পানিকেও ঘৃণা করে। ফলে নিজেদের মালিকানায় থাকা গুরুত্বপূর্ণ এই সকল প্রণালীর অন্যের কাছে বুঝিয়ে দেয়। অথচ পৃথিবীর 80% বাণিজ্য হয়ে থাকে এই সকল প্রণালী ব্যবহার করেই। পৃথিবীতে প্রায় 30টির মতো প্রণালী রয়েছে, যার মধ্যে জিব্রাল্টার, বসফরাস, বাব আল মানদেব কিংবা হরমুজ সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালীর তালিকায় রয়েছে মোটা দাগে 13টি। অবাক হবেন, বিশ্ব বাণিজ্যে অধিক ব্যবহৃত এই সকল 13টি প্রণালীর 9টির মালিকই মুসলিম দেশসমূহ। কার্যত যারা তাদের এই সকল প্রণালী সাম্রাজ্যবাদী আমেরিকা কিংবা রাশিয়ার স্বার্থেই বেশি ব্যবহার করে থাকে। শুধু কি তাই, আজকে গাজায় যে গণহত্যা চলছে, সেই গণহত্যা জন্য অস্ত্রের চালানো যে এই সকল প্রণালী দিয়ে হচ্ছে না, সেটিও কিন্তু বলার সুযোগ নেই। আর অন্যদিকে এ সকল নির্বোধ ও বোকা গোষ্ঠীগুলো হয় কেউ আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো কিংবা চীনের নেতৃত্বাধীন ব্রিক্সে যোগ দিয়ে নিজেদের নিকট খোদা প্রদত্ত আয়াত কিংবা এ সকল নিদর্শনসমূহ বিক্রয় করে দিতে চাচ্ছে, যা সন্দেহাতীতভাবেই শতাব্দীর সবচেয়ে হতাশাজনক ঘটনাগুলিরই অন্যতম। আন্তর্জাতিক পানি রাজনীতি আসলে কি, কিভাবে তা পরিচালিত হয়, মুসলিম দেশসমূহের জন্য এর কার্যকরী প্রস্তাবনা কি, এ সকল বিষয় নিয়ে এবারের মেহওয়ারের আন্তর্জাতিক রাজনীতি বিভাগে বিস্তারিত লিখেছেন শ্রদ্ধেয় হিশাম আল নোমান। প্রবন্ধটি পড়ার আহ্বান রইল।